আরে তোমাদের বাবা দুনিয়া থেকে মারা যাওয়ার সময় তিনটা জিনিস রেখে গেছে। প্রথম হচ্ছে টাকা, দ্বিতীয় হচ্ছে ধুলি, আর তৃতীয় হচ্ছে তোমার বাবার শেষ নসিহত। এখান থেকে তোমরা কি জিনিস নিবা? আরে আমি তো এই টাকাগুলো নিব, এই টাকা দিয়ে আমি ব্যবসা করব। আরে আমি তো বাড়ির দলিল নিব, আর এই দলিল দিয়ে আমি ব্যবসা করব। আরে এখন তো শুধু তোমার জন্য এই নসিহতটাই বাকি আছে। আরে তুই এই নসিহত দিয়ে কি করবি? তোর জীবন তো একেবারেই শেষ, তুই তো একেবারে ভিখারি হয়ে যাবি। আরে তুই তো আগে থেকে ভিখারির মতো থাকতি, এখন তো একেবারে ভিখারি হয়ে গেছিস। আচ্ছা ভাই, আমাকে এই নসিহতটাই দিয়ে দেন। আরে ভাই, এই নসিহতটা সুন্দর করে লুকিয়ে রাখিস, না হয় কেউ চুরি করে নিয়ে যাবে। আরে বেটা, কোনো চিন্তা করিস না, এই নসিহত দিয়ে বড় লোক হয়ে যেতে পারবি। 8 বছর পরে এই 3 মেয়ের সাথে যা হয়, আজকে তো এখানে কয়েকজন শ্রমিক কাজ করতে আসবে, তাদের জন্য কোনো সমস্যা না হয়, আর সাফানির ব্যবস্থা তো আগেই করে রাখবি। ঠিক আছে মারিয়া। এই যে এটা হচ্ছে বাইকের চাবি, যা গিয়া খাবার নিয়ে আস। আর আমি শ্রমিকদেরকে ফোন দিতেছি, বুঝতেছি না এই শ্রমিকগুলো এখনো আসতেছে না কেন। আরে আজকে যদি একটা কাজ পেয়ে যায় তাহলে তো আমরা 2 দিন খেতে পারবো। আরে তোমরা কোথায়? তোমাদের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি এখানে। আরে স্যার, আমরা তো আপনার লোকেশনের আশেপাশে আছি, 2 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। আরে এখানে দাঁড়া রয়েছে, মনে হইতেছে এই লোকটাই। আজকে দেখবো কে শয়তানকে হারিয়ে মাকে জিতে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর শয়তানকে ভালোবাসলে কিছু করতে হবে না। আরে ভাই, আপনি হয়তো আমাদেরকে ফোন দিয়েছেন, আমরা তো চলে আইছি। আচ্ছা ঠিক আছে, এই যেখানে জমিগুলো দেখতেছো, এখানে আমি বৃদ্ধাশ্রম বানাবো, যেন আমি এখানে অসহায় মানুষদেরকে খাওয়াতে পারি। আচ্ছা স্যার, আমাদেরকে একদিনে রোজ দিয়ে দিন, আমরা কাজ করে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে কাজ শুরু করো। আরে ভাই, তোমরা দুজন এখানে? আরে তুমি আবার কি আমাদেরকে বাইরেতেছো? আরে চিনতে পারতেছো না নাকি? আমি তো তোমাদের বড় ভাই, যাকে তোমরা দুজন ফেলে রেখে চলে আসছিলে। আর তোমাদের কাছে তো অনেক টাকা পয়সা ছিল, এখন এই অবস্থা হলো কিভাবে? আরে বাবা ভাই, তুমি তো অনেক বড় লোক হয়ে গিয়েছো। আমার কাছে তো অনেকগুলো টাকা পয়সা ছিল, আমি তো এইগুলো আরামায়েশ করে শেষ করে দিয়েছি। আর আমি তো একটা ব্যবসা দিয়েছিলাম, যেই ব্যবসাটার মধ্যে এখন লস হয়ে গেছে, যার ফলে আমার সব টাকা নষ্ট হয়ে গেছে, যার জন্য এখন ফকির হয়ে গেছি। নেক্সট পার্ট দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে যাও।